বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে আবাসনে চুরি, নগদ সহ সোনা। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে তিনজনকে চুরি করে পাঁচিল টপকে পালাতে। সোনার উপর নগদ টাকার সঙ্গে জুতো নিয়ে চম্পট এমনই চুরির ঘটনা ঘটল দুর্গাপুরে কালীগঞ্জে খ্রিস্টান পল্লী এলাকায় একটি আবাসনে। প্রকাশ এলো সিসিটিভি ফুটেজ। মুম্বাইয়ে থাকেন আবাসনের মালিক বিপ্লব অঙ্কুরি এবং অন্যত্র থাকেন আরেকটি আবাসনের মালিক প্রদীপ বন্দ্যোপাধ্যায়। রবিবার স্থানীয়রা দেখতে পান কলাপসিবল গেটের তালা ভাঙা, ভেতরে ঢুকে দেখেন লন্ডভন্ড হয়ে পড়ে আছে। খবর দেওয়া হয় পুলিশকে। সিসিটিভি ফুটেজ দেখা যায় তিনজনকে নগদ এবং সোনা দানা মিলিয়ে কয়েক লক্ষ টাকার সামগ্রী চুরি গেছে বলে অভিযোগ। প্রচন্ড ভাবে চিন্তিত, কেননা আমরা এতটা এখানে মানে নিশ্চিন্তে কোথাও গেলে 1 মাসও যদি না থাকি ভাবতাম যে এখানে কিচ্ছু হবে না, কিন্তু হঠাৎ করে এই ঘটনাটা শোনার পর এত ভয় লাগছে আর আতঙ্কিত লাগছে যে কি বলবো। মানে হঠাৎ এই তো আমি তো 11টা-12টার সময় মার্কেট থেকে এলাম, এসে হঠাৎ করে ওনার ওই বাড়ির যে ওনার, উনি বলছেন যে গেটটা ভাঙা, তো পর্দাটা ফেলা ছিল। ওনারা নেই, যারা ভাড়া থাকে ওনারা নেই। ওনারা না, কাকে সন্দেহ করবো, এখানে তো সেভাবে মানে বাইরে বেরোনো নেই। সিকিউরিটি তো ওখানে থাকে, এবার রাত্রে ওরা পাহারাও দেয়। এবার কিভাবে কালকে কেন হলো, কিভাবে হলো সেটা বলা। বাউন্ডারি ওয়াল গুলো ছোট আছে, পেছনে ওই সাইডে বাউন্ডারি নেই। সিসিটিভি ক্যামেরা আছে, সবকিছুই আছে। হ্যাঁ, ওটা তো বিল্ডার লাগায়নি। এখন আপনারা চাইছেনটা কি? বাউন্ডারি ওয়ালটা একটু ভালো করে দেওয়া হোক, আর এখানকার হ্যাঁ। আপনার নাম? আমার নাম কাকলি পাঠক। কাকলি পাঠক। হ্যাঁ, 48। আমার ভাইয়ের বাড়ি। তো ভাই তো মুম্বাই থাকে, আমি সিটি সেন্টারে থাকি, তো মাঝে মাঝে দেখতে আসি বাড়িটা। তো আজকে আমি এমনি এসেছিলাম দেখতে, যে আজকে আমি একটু বাইরে যাবো আমার নিজের কাজে রাতে বেলাতে এলাহাবাদে। তো সেই জন্য একটু দেখতে এসেছিলাম। এসে দেখছি যে মেন যে কোলাপসিবল গেট আছে সেখানে তালা নেই, দরজাও তালা নেই এবং হ্যাজবোল্টটা ভাঙা আছে। তো বুঝে গেলাম যে কেউ খুলেছে ঢুকেছে। তারপর তো আমাদের আশেপাশের লোকজন এসে জিজ্ঞেস করছিলেন কি ব্যাপার। এমনি কথা বলতে বলতে জানা গেল যে ভেতরে কেউ ঢুকেছিল মনে হয়। তো ভেতরে ঢুকে দেখলাম আলমারি টালমারি সব খোলা আছে, ভাঙা আছে, জিনিসপত্র মানে লকার যেটা আছে সেটাও ভেঙেছে এবং সেগুলো নেওয়ার চেষ্টাও করেছে। চুরি গেছে এবং লন্ডভন্ড হয়ে আছে, ভেতরে ঢুকলে দেখতে পারবেন। তো এখন লোকাল পুলিশ স্টেশনে সোসাইটি থেকে ফোন করেছিল, ওরা এসে এখন ইন্সপেকশন করছেন দেখছি। হ্যাঁ, এটা অম্বিকা সিটি, অম্বিকা সিটি, কালীগঞ্জ, দুর্গাপুর। আচ্ছা, সন্দেহ কারো উপর হচ্ছে কি? না, সেটা কি করে বলবো এখন। ধরুন রাতেবেলা থেকে ঢুকেছিল না ঢুকেছিল, সিকিউরিটির ব্যবস্থা নেই? সিকিউরিটি তো আছে, নাইট গার্ডও থাকে, সিকিউরিটি থাকে। তা সত্ত্বেও চুরি। হ্যাঁ, সেটা এখন দেখি সোসাইটি কি বলছে, ওদের সঙ্গে কথা বলে দেখো কি করছে। কিন্তু ঢুকেছিল তো কেউ, এখন সিকিউরিটি তো অবশ্যই দেখা দরকার, নাইট গার্ডও ছিল, তারও দেখা উচিত ছিল। সিসিটিভিতে কিছু পাওয়া গেছে বলছে, এখন ওই পুলিশ এসছে, ওদেরকে সিসিটিভি ভিডিও বোধহয় ট্রান্সফার করছে কিছু, এখন দেখা যাক কি হয়। আপনার নাম? আমার প্রভাস অঙ্কুরি, ভাইয়ের নাম বিপ্লব অঙ্কুরি। আমাদের অ্যাকচুয়ালি এখানে দুটো বাড়িতে রাতের বেলায় চুরি হয়েছে। সেটা আমরা প্রথমে বুঝতে পারিনি, পরে হঠাৎ করে দেখতে পেলাম যে রাতের বেলায় দুটো বাড়িতে চুরি হয়েছে এবং আমরা অলরেডি থানাকে ইনফর্মও করেছি, ওনারা এসে দেখেও গেছেন। তো ব্যাপারটা হচ্ছে এটা একটা মানে সিকিউরিটির একটা সমস্যা এখানে থাকার, চারিদিকে পুরো ফাঁকা মাঠ, ঠিক আছে। তারপর ধরুন এই যে বাউন্ডারি ওয়াল, সোসাইটি একটা গেটেড কমিউনিটি, বারবার এটা বলা হয় অম্বিকা সিটি ইজ এ গেটেড কমিউনিটি, 5 স্টার গেটেড কমিউনিটি। তো গেটেড কমিউনিটির বাউন্ডারি ওয়ালের হাইট দেখুন, ঠিক আছে, 4 ফুট 4.5 ফুট হাইট হবে এবং ঠিকঠাকভাবে কাঁটা তারও দেওয়া নেই। এবং বাইরে যদি দেখবেন বাইরে ওই যত রাবিশ এখান থেকে ফেলা হয়, ঠিক আছে, রাবিশ ফেলে ফেলে বাড়িটাকে উঁচু করে দেওয়া হচ্ছে, যে কেউ এখানটা ঢুকে যেতে পারবে। কুকুর বিড়াল তো সবসময় ঢুকছে। ওই দিকটায় কোনো বাউন্ডারি ওয়াল দেওয়া নেই, টিন দিয়ে কোনো রকমে ঘেরা আছে। ওইদিকে একটা পুকুর আছে, পুকুরের ওই দিকটাও পুরো আনসেফ। বারবার এগুলো বলার পরেও বিল্ডার কোনো রকম আমাদের সঙ্গে সহযোগিতা করছেন না এবং আমরা একটা মানে ভয়ের মধ্যে থাকি। বারবার ওনার সঙ্গে কমিউনিকেট করা হয়, চিঠি দেওয়া হয়, মিটিং বলা হয়, কিন্তু ওনার বক্তব্য আমার যখন দরকার। গতকালের পর থেকে আতঙ্কিত আরো। একদম, মানে এটা আগে কোনোদিন হয়নি, হঠাৎ করে একটা এরকম ব্যাপার। এবং কাউকে কি সন্দেহ করছেন আপনারা? হতে পারে, এখানে তো প্রচুর লেবার আসে। আমরা তো লেবার নিয়েও ওনাকে বলেছিলাম বারবার এবং থানাতেও জানিয়েছিলাম। তো থানা এসে সে লেবারদের তুলে দিয়েছিল যে এখানে এভাবে হঠাৎ করে লেবার থাকতে পারবে না রাতের বেলা।
তো কখন কোন লেবার আসছে, কি আসছে, কারা আসছে, আমাদের সঙ্গে কোনো রকম মানে সিকিউরিটির ব্যাপারটা সিকিউরিটি পার্সন এখানে থাকে, ঠিক আছে। এবার সিকিউরিটি পার্সনে কি ল্যাপস হয়েছে ওনাদের তো দেখার কথা ছিল, সেটা দেখতে হবে ওনারা কি মানে এই দৃষ্টিটা কিভাবে তারা মানে এড়িয়ে গেলেন এই জিনিসটা। সিসি ক্যামেরা তো লাগানো আছে। সিসি ক্যামেরা, দেখুন পুরো সোসাইটির সিসি ক্যামেরা কভারেজ আমরা করতে পারিনি, এটা কারণ বলছি, বিল্ডারের কথা ছিল পুরো সিসিটিভি ক্যামেরা দিয়ে সোসাইটিকে মানে কভার থাকবে, কিন্তু উনি ওই 3টে কি 4টে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রেখে দিয়েছিলেন। তো সেই নিয়ে আমরা ঝামেলা করেছিলাম, অনেকবার ওনাকে বলেছিলাম। তো তখন যখন দেখছি হয়নি, তখন আমরা নিজেদের পয়সা দিয়ে আমরা অ্যাসোসিয়েশনে, হ্যাঁ নিজেদের পয়সা দিয়ে কিছু সিসিটিভি ক্যামেরা লাগিয়েছি লেনগুলোতে। তাও পুরো বাউন্ডারি ওয়াল আমরা কভার করতে এখনো পারিনি, কারণ পয়সার একটা ব্যাপার থাকে এবং বিল্ডার কোনো রকমই সহযোগিতা করছেন না, ঠিক আছে। তো সেই জন্য সিসিটিভি ক্যামেরা পুরোটা কভারেজ নেই, তবে যতটুকু আছে ততটুকুর মধ্যে দেখতে হবে কি সমস্যা। চাইছেন এখন? আমরা চাইছি আমাদের যে বাউন্ডারি ওয়াল আছে এটা একদম প্রপার, দেখুন 5 ইঞ্চির একটা বাউন্ডারি ওয়াল সোসাইটি, তার মধ্যে দেখুন এই পুরো ফাঁকা, মানে যাচ্ছে তাই অবস্থা একদম। বাউন্ডারি ওয়ালটা আমাদের প্রপার বাউন্ডারি ওয়াল দরকার, সেটাকে এই যে কাঁটা তার দিয়ে ঘেরা আছে সেটা যেন প্রপার ভাবে কাঁটা তার দিয়ে ঘেরা থাকে, সিসিটিভি ক্যামেরা যেন প্রতি বাউন্ডারি ওয়ালের মধ্যে কভারেজ দেয়, ঠিক আছে। এবং আরো যাতে যে বিশেষ করে রাস্তা বা এগুলো যাতে ঠিকঠাক, লাইটও এমন ভাবে দিয়েছে যে রাস্তাটা দেখবেন অন্ধকার, রাতের বেলা যদি আসেন দেখবেন রাস্তা অন্ধকার, ঠিক আছে। এই সমস্যাগুলো। আপনার আমার নাম পলাশ দত্ত, আমি অম্বিকা সিটিতে থাকি।